আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২২শে ডিসেম্বর সোমবার, দ্বিতীয়া তিথি, উত্তরসারা নক্ষত্র, ধ্রুব যোগ ও জন্মরাশি ধনু। আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। এক এক রাশি ধরে ধরে বলবো কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সবটাই জানতে পারবেন। ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে। আর ৫ রাশি সাবধান থাকার জন্য অনুরোধ করব। কারণ ১২টি রাশিরই কখনোই ভালো থাকতে পারে না, আবার ঠিক কখনোই খারাপ থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, মিশ্রিত ফল প্রত্যেকের পেতে হবে। তাই আগামীকাল কি কি হতে চলেছে এটা তো বলা হলো। এবার যে ৫টা রাশিরই জাতক জাতিকাদের সাবধান থাকতে বলা হলো, অর্থাৎ তাদের খারাপ কিছু ঘটবে। আপনি সচেতন থাকলে এই খারাপ কিছু আটকাতে পারবেন। অবশ্যই এটা সম্ভব। আমরা চাইলে আমাদের খারাপ সময়কে আমরা কিন্তু বিদায় দিতে পারি। এটা অবশ্যই আমি প্রমাণিত করেছি অনেকবার। তাই আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করা হয়। এবং শেষ পর্যন্ত যদি প্রোগ্রামটা দেখতে পারেন, জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, যে সময়টাকে আমরা অশুভ সময় বলে থাকি, এবং কিছু জাতক জাতিকাদের কাজে আসবে যেটা লাকি নাম্বার, সেটাও কিন্তু ভিডিও শেষে থাকছে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও ঠকেছেন, আপনি সাকসেস পাননি, বিপদে আছেন, যোগাযোগ করতে পারেন। কিভাবে? দুভাবেই। আপনি সরাসরি আমার চেম্বারে এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। চেম্বার কোথায় পাবেন? তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। আর যারা আসতে পারবেন না, অনেক দূর থেকে প্রোগ্রাম দেখছেন, তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে। সেই অনলাইন চেম্বার বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। আর তারাপীঠ মাসে ২ বার পেয়ে যাবেন। এই ডিসেম্বর মাসের ২৭ তারিখেও আমি থাকছি তারাপীঠ। অর্থাৎ এই ২০২৫ সালের শেষ শনিবার তারাপীঠে মহাশ্মশানে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। তাই আপনারা যদি ২০২৬ সাল খুব সুন্দর কাটাতে চান, তাহলে অবশ্যই শান্তি হোম করে নিতে পারেন। এছাড়াও নানা রকম আমাদের সমস্যা থাকে, কালসর্প, মাঙ্গলিক এবং নানা দিক থেকে আপনাকে বেঁধে রেখেছে, শত্রু দমন যেটা আমরা বগলা বলি, সবটাই কিন্তু হবে। যদি প্রয়োজন আপনার থাকে, যোগাযোগ করে নেবেন। আমাদের কলিং নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। ফোন করে তারাপীঠ যদি আপনি সাক্ষাৎ করতে চান, কল করে নামটা লিখে দেবেন। যদি আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা, যেটা সপ্তাহে ৩ দিন করে চেম্বারে পেয়ে যাবেন, সেখানেও যদি আসতে চান, কল করে নামটা লিখিয়ে দেবেন। বা আপনি অনলাইন অনেক দূর থেকে আমার সঙ্গে অনলাইন চেম্বারে দেখাতে চান, সেক্ষেত্রেও আপনাকে ফোন করেই নামটা লিখে দিতে হবে এবং উনি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেবে সিস্টেমটা। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়েও ভয়েস বা লিখে আপনি জানাতে পারেন। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কটা অপশন পাচ্ছেন। হোয়াটসঅ্যাপে এসে বলতে পারেন বা আপনি কল করে বিস্তারিত জানতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার উপর। এবার অনেকেই আবার বলে কল করছি নাম্বার মানে চালু নেই, বন্ধ, অনেক কথা বলে। তাদের ক্ষেত্রে বলব, দেখুন এটা সম্পূর্ণ ব্যস্ততম প্ল্যাটফর্ম। আপনাদের ধারণাও নেই যে এটা কতটা ব্যস্ততম। এখানে অলরেডি ২৪ ঘন্টা কল থাকে। সেখানে কি হয়, আপনি তো লাইন ১ম এ কল করেই পাবেন না। যদি পেয়ে যান, সেটা আপনার ভাগ্যের ব্যাপার। তাই আপনি যখন কল করছেন, কেউ না কেউ তো কল করছে। যখন একজন কল করে আরেকজন সেই নাম্বারেই কল করে। যদি সে একজনই থাকে, তাহলে আপনাকে সঠিকটা বলবে যে এই রুট বিজি বা ব্যস্ত আছে। কিন্তু যখন সাথে ৫০০ জন কল করবে, তখন নেটওয়ার্ক ভুলভালই বলবে। আপনাকে বলবে এর অস্তিত্ব নেই, সুইচ অফ। কিন্তু নয়, আপনি ২ বার ৩ বার ট্রাই করলে অবশ্যই কল করতে পারবেন। ওটা কলিং নাম্বার এবং সবসময় খোলা থাকে। যার জন্য আপনাদের বোঝানোর জন্যই এত কথা বলা যে লাইন কিন্তু আমাদের সবসময়ই খোলা থাকে। আপনারা নেটওয়ার্কের থেকে অনেক কথা শুনতে পারেন। কারণ সবসময় এখানে কল হতেই থাকে। আপনি যখনই কল করছেন পাচ্ছেন না, তখন কেউ না কেউ কথা বলছে। আপনি ২ বার ৩ বার ট্রাই করলে অবশ্যই পেয়ে যাবেন।
এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দৈনিক রাশিফল আলোচনার উদ্দেশ্যই আপনাদেরকে অ্যালার্ট করা। আর আপনারা যদি এই অ্যালার্ট থেকে আপনার জীবনে মিলিয়ে নিতে পারেন, চেষ্টা পরিশ্রম তবেই সাকসেস পাবেন। শুধু আমি নাম বলে দেবো আপনার আর আপনি সাকসেস পাবেন তা কিন্তু নয়। আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার যে স্বপ্ন আছে পূরণ করার জন্য, তবে তো স্বপ্ন পূরণ হবে। এগুলো বুঝতে হবে। তাই আমি জাস্ট আপনাদেরকে জানানোর কাজটা করি। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময় থাকছে। আপনি যেকোনো কাজেই সাকসেস পাবেন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধাগুলো আসবে। কারণ আপনার সময়টা আগামীকাল অতি শুভ থাকছে। যে কারণে আপনি যেকোনো কাজেই সাকসেস পেতে পারেন। বৃষরাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। স্বাস্থ্য এবং অর্থ দুটোই আপনাকে সময় নষ্ট করতে পারে এবং চিন্তিত আপনাকে করে দিতে পারে। তাই এই দুটো জিনিসের উপর একটু ফোকাস রাখুন। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু ভালো থাকবেন। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। মিথুন রাশি ভীষণ শুভ। মিথুন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। আপনার সর্বকাজেই সাকসেস সফলতা এবং আপনার কোনো শুভ খবরও আসতে পারে, যেখান থেকে আপনার অনেক বড় হেল্প হতে পারে। অর্থাৎ এক কথায় বললে আপনার সময় কিন্তু অত্যন্ত শুভই থাকছে আগামীকাল। কর্কট রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার সুযোগ আসবে এবং প্রাপ্তিও ঘটতে পারে। সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আমার এই আলোচনাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। অ্যালার্ট না থাকলে সম্ভব নয়। আর আমার কাজই আপনাদেরকে অ্যালার্ট করা। সিংহ রাশির ক্ষেত্রে বলব, আপনার কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে। আপনার সাংসারিক প্রবলেম আসতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি, ঝুট-ঝামেলা তৈরি হতে পারে। তাই সেক্ষেত্রে আপনার অ্যালার্ট থাকাটা প্রয়োজন আছে। অ্যালার্ট না থাকলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আর আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকুন, ভালো থাকবেন। অ্যালার্ট না থাকলে আপনার সঙ্গে কিছু সমস্যা তৈরি হতে পারে। কন্যা রাশির জাতক-জাতিকাদের বলব, একটু সাবধান থাকুন। আপনার কিন্তু স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে। স্বাস্থ্যের প্রবলেম দেখা দেওয়া মানেই আপনি কিন্তু অনেক পিছনে পড়ে যেতে পারেন আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকলে অবশ্যই ভালো থাকবেন। তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলব যথেষ্ট শুভ সময়। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে আপনার। এই প্রাপ্তিযোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি আপনার হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার কাজই আপনাকে অ্যালার্ট করা, আপনাকে জানানো। এরপর পুরো দায়িত্বই আপনার। প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এরপর বৃশ্চিক রাশি, যথেষ্ট ভালো সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ভাগ্য বদলাতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ উন্নতি হবে আর্থিক, এটাই তো স্বাভাবিক। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই গিয়ে এর বেনিফিট আপনি পেতে পারেন। তা না হলে কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে। আর অ্যালার্ট থাকলে দেখবেন আপনার সময় আগামীকাল যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে। ম ধনুরাশির জাতক-জাতিকাদের যদি বলি, ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে। নানা দিক থেকে আপনার বদনাম সমালোচনা হতে পারে, যেটা আপনার জন্য অনেকটাই খারাপ হতে পারে। আপনার মান-সম্মান হানি হতে পারে এবং এই কাজটা আপনার খুব পরিচিত বা কাছের কেউই করতে পারে। সেখানে আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। আপনার সম্মানহানি হতে পারে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার নিজেদের লোক যারা আছেন তাদের থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। তবে আপনার জীবনে একটা ঝড় আসতে পারে। হঠাৎ করে বদনাম এবং পুলিশি ঝামেলাও তৈরি হতে পারে। এই দিকটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি যথেষ্ট ভালো থাকবেন আগামীকাল। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের যদি বলি, তাহলে অবশ্যই বলব যে একটু সাবধানে আপনি চলাফেরা করুন। কারণ আপনার অ্যাক্সিডেন্ট যোগ আছে। ২ চাকা, ৪ চাকা বা সাইকেল, এগুলো একটু সতর্ক হয়ে চলাচলের ব্যবস্থা করবেন। তা না হলে কিছু বিপদ আপনার হতে পারে। কারণ আপনার ফাঁড়া আছে, আর ফাঁড়া থাকা মানেই আমাদের কিন্তু কোনো না কোনো সমস্যা আসতে পারে, যেখান থেকে স্বাস্থ্যের অনেকটা ক্ষতিও হতে পারে। এটা অ্যালার্ট করা, ভয় দেখানো নয়। অ্যালার্ট থাকলে ভালো থাকবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, কারণ আপনার সময় দারুণ পজিটিভ। এই পজিটিভ সময় যদি আপনি
অ্যালার্ট থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সেফ থাকবেন। আর সেফ থাকা মানেই আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন। তাই আমার উদ্দেশ্যটা এটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। এই আলোচনাটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু সকলের সাথে মিলবে এটা সম্ভব নয়। তবে গ্রহের অবস্থানের উপরে নির্ভর করবে। এবার আসুন রাহুকাল। আগামীকালের রাহুকাল সময়। আগামীকাল সকাল ৭টা ৩৩ থেকে সকাল ৮টা ৫৪। এই সময়টা অবশ্যই রাহুকাল, অশুভ সময়। কোনো শুভ কাজ করবেন না, কোথাও টাকা ইনভেস্টও করবেন না। এবার আসুন লাকি নাম্বার ৯, ৭, ৩ এবং ৮। এই নাম্বারগুলো সকলের জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।